চাকরি চোর ও হিন্দু হত্যাকারী মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে বিরুদ্ধে নদিয়া জেলা শাসক দপ্তর অভিযান। পশ্চিমবঙ্গে দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে গেছে। 26,000 চাকরি চলে গেছে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের। এই চাকরি চলে যাওয়ার একমাত্র এই তৃণমূল সরকারই দায়ী এবং এই তৃণমূল সরকার দুর্নীতিমূলকভাবে অযোগ্যদের চাকরি দিয়েছে। যোগ্যদের চাকরি চুরি করে অযোগ্যদের চাকরির আসনে বসিয়েছে। পশ্চিমবাংলার নানান পাত্রে হিন্দুদের ওপরে জিহাদিদের মানবিক অত্যাচার, নৃশংস অত্যাচারের ফলে অনেকে মৃত্যু ঘটেছে। সবকিছুর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বিকার। তাই আজকে বিজেপির তরফ থেকে কৃষ্ণনগর জেলা শাসক অফিস অভিযান শুরু করলো। এই জেলা শাসক অফিস অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং ও রুদ্রনীল ঘোষ। সঙ্গে ছিলেন নদিয়ার উত্তরের জেলা সভাপতি অর্জুন বিশ্বাস ও বিজেপি কর্মী সমর্থকরা। আজকে বিকেলে তারা মিছিল করে জেলা শাসক দপ্তর অভিযান করেন। এই চিত্রই উঠে আসলো আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের ক্যামেরায়। অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। শিক্ষকদের বুকে লাথি মারবেন না, অন্যায় করেছে আর কাইফিয়ত উনাকে দিতে হবে। আজকে উনি বলছেন যোগ্য অযোগ্য নিয়ে চিন্তা করতে হবে না। মমতা ব্যানার্জি অযোগ্যদেরকে যোগ্যদের মাথায় বসানো হয়েছে, তার জন্য সুপ্রিম কোর্ট এটাকে বাদ দিয়েছে। আর এখন উনি মিথ্যা কথা বলে যাচ্ছে। অলরেডি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কালকে প্রতিটি জায়গায় আমরা অবস্থান বিক্ষোভ এবং কত বড়দের কর্মসূচি ঘোষণা করছি। এখানে যারা যারা উপস্থিত আছেন কালকে গিয়ে প্রত্যেকটা মণ্ডলের প্রত্যেকটা এলাকায় আমরা কালকে এই অবস্থান বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি এখান থেকে ঘোষণা করছি। এবং কোন রকম টয়লেটের ব্যবস্থা নেই, অথচ পুলিশ দেখা যাচ্ছে। আরে মমতা ব্যানার্জি জিহাদি আছে, ও জিহাদিরা কাউকে জল খাওয়া খায় না, গলা কাটে, গলা কাটে। দিনের তোমার বাবা মা কালীঘাটে গিয়ে মানে অবস্থানে বসবেন এবং পিসি ভাইকে ছেড়ে ফেলে দেবে। যদি এলাও করেন আমরা হাজার হাজার এসএসসি এই বিষয়ে আমরা বিচার করবে। আমরা সংগঠিত হয়ে ভাইদের পাশে দাঁড়াতে হবে, আমরা সেই ভাইদের পাশে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সবাই বলেছেন 15,000 যুবকের কর্মসংস্থান হবে, তাহলে কি যুব সমাজ পুলিশ টেনে হিজড়ে প্রিজন ভ্যানে তুলেছে। এখানে আইনের শাসন, পুলিশের শাসন চলছে। এখানে মমতা ব্যানার্জি গুন্ডামি চলছে। একজন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী করা যায় না, কিন্তু বেআইনিভাবে গ্রেফতার করেছেন। আগামী দিন আরো বহু লোককে গ্রেফতার করবে। তাদের কোনো ভয় পাওয়া যাবে না। আমরা হিন্দু পশ্চিমবাংলায় এখন কোনো ধর্মের লড়াই নেই। এখন পশ্চিমবাংলা শুধু হিন্দু আর মুসলমানের লড়াই আছে। কোনো পার্টি আর কোনো আন্দোলন সংগঠিত হচ্ছে রাজ্য সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে। দাদা শালবনীতে 15,000 কর্মসংস্থান করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কি যুব সমাজ আশারাও দেখছে? দেখুন, মমতা ব্যানার্জিকে যারা চিনে পশ্চিমবাংলা সবাই জানে মমতা ব্যানার্জি মিথ্যা কথা। আজকে উনি যে ঘোষণা করেছেন 2011 সালে 37টা রেলের কারখানা ঘোষণা করেছে। 37টা কেন 3টাও কোথাও হয়নি, 3 জনের চাকরি। অর্জুনদা যেভাবে আরজিকর কাণ্ড নিয়ে তার ভিক্টিমের মা বাবা বলছে, এরপরে মমতা ব্যানার্জি বাড়ি অব্দি পৌঁছে যাবে, এই বিষয়টাকে কি দেখছে? ওরা বাড়ি অব্দি যাবে, আমাদেরকে যদি এলাউ করে আমরাও সবাই। দাদা তিলোত্তমার বাবা মা ধর্ণা দিচ্ছে কালীঘাটে, মুখ্যমন্ত্রীকে ছুড়ে ফেলে দেবে, কি বলবেন? আমাদের কার্যকর্তা যারা উপস্থিত রয়েছেন, 2026-এ ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে হোক, মানুষ চাইছেন। সেই জন্য আন্দোলন সংগঠিত করা নয়, এটা মাথায় রাখবেন। যে মানুষ আপনাদের মতো সাহস সঞ্চয় করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নামতে এখনো কিন্তু করছেন, তাদের প্রতিনিধি হিসাবে তাদের চোখের জল মোছাতে আপনারা ঝেঁটিয়ে বিদায় করবেন এই পাপিষ্ট সরকারকে।
সেই জন্য আপনাদের মাঠে নেমেছেন, আরো নামতে হবে।